প্রত্যেক রবিবার আর বুধবার কয়েক লক্ষ টাকার মাল বিক্রি হয়। শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে বাগেরহাটের কোচরো উপজেলার গজালিয়া খালের বুকে ভাসমান সবজির হাট। প্রতি সপ্তাহে রবি ও বুধবার নৌকায় চলে টাটকা সবজির পাইকারি বেচাকেনা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কর্মচঞ্চল হয়ে ওঠে শত বছরের পুরনো বাগেরহাটের গজালিয়া খালের এই ভাসমান সবজির হাট। ভ্যান, নৌকা ও ছোট যানবাহনে করে শসা, লাউ, করলা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঝিঙে ও বরবটি সহ নানা জাতের সবজি নিয়ে জড়ো হন স্থানীয় চাষিরা। কেউ খালের পাড়ে, আবার কেউ নৌকার উপর সাজিয়ে রাখেন টাটকা সবজি। সময় যত গড়ায় বাড়তে থাকে নৌকার সারি, একই সাথে বেচা বিক্রিও। গজালিয়া বাজারে আসছি মাল বিক্রি করতে। আমরা চাল কুমড়া, শসা, করলা বিক্রি করলাম। প্রত্যেকদিন এই হাটে প্রত্যেক রবিবার আর বুধবার কয়েক লক্ষ টাকার মাল বিক্রি হয়। শুধু স্থানীয় কৃষকরাই নয়, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চাঁদপুর সহ বিভিন্ন জেলার পাইকাররাও আসেন এই হাটে। স্থানীয়দের দাবি, শত বছরের বেশি সময় ধরে চলে আসছে এই হাটের কার্যক্রম। বহুত আগের হাট, আমরা হাট দেখে এসেছি, বাপ দাদারও মাল জিনিস বিক্রি করে গেছে এই বাজারে। তবে ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় এই হাটে রয়েছে নানা সমস্যা। বিশেষ করে ভাঙাচোরা সড়ক ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। খালের পাশ থেকে একটা রাস্তা ছিল, যে রাস্তাটা এখন আসলে দখল হয়ে গেছে। আমাদের দাবি হলো সরকারের কাছে যে খালের পাশ থেকে সেই পুরাতন রাস্তাটা যাতে আবার চালু হয়। মাত্র 4 ঘন্টার এই হাটে প্রতিদিন প্রায় 20 থেকে 25 লাখ টাকার সবজি বিক্রি হয়, আর পুরো মৌসুমে প্রায় 4 কোটি টাকার সবজি কেনাবেচা হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।